সাকিব খানের এই মুভি দেখার পরে মনে হয় আমি ক্রাশ খেয়ে যাব, মানে এখনো দেখিনি, ভেতরে যাইনি। আমি মিশু ভাইয়ের মানে ডাইহার্ট ফ্যান। বাংলা সিনেমা অ্যাকচুয়ালি অনেক গ্রো করতেছে। ভালো ভালো কাজ আসা উচিত, ভালো রকমের গল্প আসা উচিত। এপার বাংলা ওপার বাংলা টোটাল মিলিয়ে সবাই অভিনয় ভালো করেছেন। আনফরচুনেটলি হচ্ছে আপনার সব হাউসফুল। জঙ্গলি ছবির সিনেমার শুটিং কিছু আমাদের এরিয়াতে হয়েছে, হ্যাঁ সিঙ্গারে হয়েছে, আমার বাসার সামনেই। লাস্ট টাইম যখন সাকিবের একটা সিনেমা আসে তো ওইটাও দেখতে আসা হয়েছে। আমি নর্মালি বাংলা সিনেমার তেমন একটা ফ্যান না, বাট লাস্ট টাইম যে ছবিটা করা হয়েছে ওইটা অনেক ভালো ছিল। দ্যাটস এবার খুব ইন্টারেস্টেড লাগলো অ্যান্ড ওইটার প্রোমো প্লাস আদার্স যে ট্রেলার ভিডিওগুলো দেখলাম, এটার পর মনে হলো যে না, এটা দেখা উচিত। অ্যান্ড এখন এসে যেভাবে দেখতেছি যে যেরকম এত গ্যাদারিং, এটা দেখে আরো অনেক ভালো লাগছে। বাংলা সিনেমা অ্যাকচুয়ালি অনেক গ্রো করতেছে। এবার তো 3টা ছবি, জঙ্গলি, তারপর হচ্ছে দাগি, তিনোটাই দেখার ইচ্ছা আছে। সিয়ামের তো এর আগেও যে ছবিগুলো দেখা হচ্ছে, ও তো অনেক ভালো অভিনেতা। নিশোর কথা যদি বলি, ও তো অনেক ভালো। নাটক তো দেখা হতো, এখন তো বড় পর্দায় দেখতেছি, এটা তো আরো ভালো। বরবাদটা দেখতে চাই কারণ একটু অ্যাকশন আছে, একটু টুইস্ট আছে, হয়তো কিছুটা তামিল মুভির মতো যেটা আমরা দেখে এই হলগুলো আতে আসি, এর জন্য আর কি বরবাদটা চুজ করা হয়। বরবাদের পরে দাগি দেখতে পারি সেকেন্ড চয়েস হিসেবে, কারণ একটু একটু নিশোর ফ্যান না, কিন্তু একটু আনকমন হয়তো মনে হয়েছে, কাহিনীটা হয়তো একটু ভিন্ন, এর জন্য আর কি দেখা। যদি সময় পাই অবশ্যই দেখবো। বাংলাদেশি সিনেমাকে তো সাপোর্ট করা উচিত আমাদের, সো অবভিয়াসলি যদি সময় পাই অবশ্যই দেখবো। আমি দাগি দেখতে এসেছিলাম কিন্তু আমি টিকিট পাইনি, সো বরবাদ দেখছি। কিন্তু একটু দেখে বের হয়ে গিয়েছি, তারপরে আমি মিশু ভাইকে দেখে আর হলেই ঢুকিনি। আমি মিশু ভাইয়ের মানে ডাইহার্ট ফ্যান। আমি হচ্ছে মানে ওনার সাথে একটা ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছি। জীবনের প্রথম দেখেছেন, আই ওয়াজ লাইক গুজবামিং। আমি মানে এক্সপ্লেন করার মতো না, আমি সুপার এক্সাইটেড। আমি এখন হোপলেস হইনি, উনি রেস্ট নিচ্ছে, আই হোপ পাবো একটা তো ছবি তুলে যাবোই আজকে ইনশাল্লাহ। ওনার অ্যাক্টিং আমার অনেক ভালো লাগে, অনেক ছোট থেকে, জানি না কেন। না আমি না, শুধু আমার ফুল ফ্যামিলি। ওনার মানে নাটকগুলো এত দেখেছি, আমি একটা স্পেসিফিক্যালি বলতে পারবো না। মানে আমি ওনার সবকিছু দেখি, আমার ওনাকে অনেক ভালো লাগে। একটা কথা বলবো যে বাংলা নাটক বললে আমি শুধু মিশু ভাইয়ের নাটকগুলোই দেখি, আর খুব একটা দেখি না, ভালো লাগে না। ডেফিনেটলি হ্যাঁ, টিকিট পাইনি মানে এটা তো অ্যান্সার হয়েই গেল এখানে। না, আমি এভাবে পয়েন্ট দিতে চাচ্ছি না, কারণ সত্যি বলতে সাকিব খানের যে ছবিগুলো আমি আগে দেখেছি, এই ছবি যতটুকু দেখেছি, আপনার কস্টিউম থেকে মানে শুরু করে মেকআপ, মাইন্ড ব্লোয়িং, সবকিছু বেস্ট অফ বেস্ট। কিন্তু মিশু ভাই কিন্তু আমার পার্সোনাল চয়েস, সে তো আমার নাটক থেকে আসা, মানে নাটক থেকে মুভি পর্যন্ত তার জার্নিটা আমার কাছে খুব ভালো লেগেছে, ন্যাচারাল যেটাকে বলে। আর সাকিব খানের এই মুভি দেখার পরে মনে হয় আমি ক্রাশ খেয়ে যাব, মানে এখনো দেখিনি, ভেতরে যাইনি। আই ডোন্ট নো, ভালোই লেগেছে। আর এখনো যেহেতু দেখা হয়নি, মুভিটা শুরু হয়ে যাবে এখনই, তো দেখার পর বলতে পারবো কেমন লাগবে। তবে মুভির মেইনলি কাস্টিং এ মোশাররফ করিম আছেন বলেই আমাদের আগে আসা, তো আশা করি টাইমটা খুব এনজয় করবো। আমাদের এখনো অন্যগুলো দেখা হয়নি, এটা দিয়ে শুরু হবে, তারপর আশা করি দেখা যাক কোনটা করা যাবে। খুব নিয়মিত না হলেও চেষ্টা করা হয়, যখনই সময় পাওয়া যায় চেষ্টা করি যে একটু সিনেমা হলে এসে সবাই মিলে এনজয় করার। টাইম অফ পাওয়াটা খুব রেয়ার হয়ে গেছে আমাদের জন্য, সো এই রেয়ার টাইমে একটু ক্রাউড হবে সেটা মেনে নিয়েই আসা হয়। হ্যাঁ, একটু ক্রাউড, খুব ভিড় না হলে ভালো লাগে, বাট এরকম টাইমে তো ভিড় হবেই, সেটা মেনে নিয়েই আসা, তাই ওটায় অতটা খারাপ লাগে না। ভালো ভালো কাজ আসা উচিত, ভালো রকমের গল্প আসা উচিত। আমার মনে হয় আমাদের ভালো গল্পের খুব অভাব, যার জন্যই আমাদের দেশি সিনেমা, দেশি কাজের প্রতি আগ্রহটা কমে যাচ্ছে। সেই আগ্রহ ধরে রাখার ক্ষেত্রে আমাদের এই সেক্টরে যারা কাজ করছেন তাদের আসলে গল্প, বিভিন্ন টেকনিক্যাল সেক্টর, সেগুলো কিভাবে আরো ডেভেলপ করা যায় সেই চিন্তা ভাবনা করা উচিত। তাহলে অবশ্যই আমরা বাংলাদেশি যারা দর্শক আছি তারা এই দিকে আরো বেশি আগ্রহী। টোটাল মুভিটাই ভালো লেগেছে, টোটাল মুভিটাই একটা প্যাকেজ মুভি ছিল। এখানে আপনার হচ্ছে ভালোবাসা, বিরহ, তারপর হচ্ছে আপনার অ্যাকশন, এন্টারটেনমেন্ট সব কিছু ছিল। ঈদ মুভি বলতে গেলে একটা বেস্ট মুভি ছিল। বাবা, আগে জানতাম হচ্ছে পাপ বাপেকে ছাড়ে না, এখন জানি যে পাপ কাউকেই ছাড়ে না। সাকিবের ভক্ত বলতে গেলে না, কিন্তু হচ্ছে ডে বাই ডে ওর অভিনয় দেখে ভালো লাগছে। বলতে গেলে যে একদম ভক্ত, ডাইহার্ট ফ্যান এমন কিছু না, ডে বাই ডে ভালো করছে, ভালো লাগছে। গত বছরে তুফান দেখেছি, এর আগে হচ্ছে আপনার প্রিয়তমা দেখেছি,
প্রিয়তমার থেকে কিন্তু হচ্ছে আমার ভালো লাগাটা শুরু হয়েছে সাকিবের মুভি। এপার বাংলা ওপার বাংলা টোটাল মিলিয়ে সবাই অভিনয় ভালো করেছেন। তার মধ্যে বলবো সাকিব হচ্ছে বেস্ট, সাইডে যারা ছিলেন তারাও দুর্দান্ত অভিনয় করেছেন। মিশা সওদাগর, হ্যাঁ মিশা, সেটাই আমি আসছিলাম। মিশা সওদাগর খুবই ভালো অভিনয় করেছেন বাবার চরিত্রে, তার অভিনয়টা মনে হচ্ছে খুবই অ্যাপ্রোপ্রিয়েট ছিল। জঙ্গি মুভি দেখতে আসছিলাম, তো জঙ্গি মুভি দেখতে পারছি না আনফরচুনেটলি, হচ্ছে আপনার সব হাউসফুল। এই তো আম্মু দেখতে আসছে জঙ্গি মুভি, উনি জঙ্গি মুভি ছাড়া দেখবে না। অ্যাকচুয়ালি ফ্যান না, আমি বাংলা মুভি খুব কম দেখি, তো রিভিউ ভালো দেখলাম, দ্যাটস ওয়াই দেখতে আসা আর কি। না, অন্য কোনো সিনেমা দেখতে চাচ্ছি না, আম্মু জঙ্গি মুভি দেখতে আসছে, জঙ্গিটাই দেখতে চাচ্ছি। কালকে ইনশাল্লাহ এসে হয়তো টিকিট কনফার্ম করে যাব, হয়তো সোমবারে দেখা হবে। জি, আমরা গতকালকে আসলে শো দেখার জন্য এসেছিলাম দুজন, বাট হাউসফুল ছিল, দ্যাটস ওয়াই আমরা আজকেরটা নিয়েছি। আজকে 7:20-এ। হ্যাঁ, সিয়ামের ফ্রেন্ড ঠিক আছে। আর জঙ্গলি ছবির সিনেমার শুটিং কিছু আমাদের এরিয়াতে হয়েছে, হ্যাঁ সিঙ্গারে হয়েছে, আমার বাসার সামনেই। তো ওই হিসেবেও দেখতে আসছি, দেখার পরে বোঝা যাবে আসলে মুভি কেমন হবে।